আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম আমার ড্রয়িং রুম আর ডাইনিং রুমের মাঝখানে আমি পর্দা দিয়েছিলাম। তো এখন হচ্ছে সেটা সরিয়ে দিয়ে এখানে মানে থাই গ্লাস লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে আসলে আমার হাজব্যান্ডের আইডিয়া, ওর মাথায় এরকম মানে আইডিয়াগুলো আসে আর কি। তো ও ভাবছিল যে দুইটা রুমকে আলাদা করে দিবে, সেজন্য মাঝখানে গ্লাস লাগিয়ে দিয়েছে। তো এখন দেখতে বেশ মানে ভালোই লাগছে, আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আমরা ডেইলি ব্লগে যে এত কিছু শেয়ার করি আমাদের মানে ঘরের বা আমাদের নিজস্ব এত কিছু শেয়ার করি, এই জিনিসগুলো অনেকে খুব খারাপ চোখে দেখে। মানে বলতে গেলে আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা এগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে বা বলতে পারেন এক প্রকার অবহেলা করে, উপহাস করে, ওরকম আর কি। তো আমি ওই মানুষগুলোর উদ্দেশ্যে বলবো যে কখনো কোনো কাজকে ছোটো করে দেখা উচিত না। যে যেটা করতে চাই তাকে সেটা করতে দেওয়া উচিত, কারণ এক একজনের পছন্দ এক এক রকম হতে পারে, এক একজনের ভালো লাগা এক এক রকম হতে পারে। তো আপনার ভালো লাগার সাথে যে আমার ভালো লাগা মানে মিলে যাবে তা কিন্তু না। সেজন্য অবশ্যই অন্যের কাজকে রেসপেক্ট করা উচিত। আছে আসলে এরকম অনেক মানুষ এই পৃথিবীতে এক্সিস্ট করে এখনও। শিক্ষিত সমাজের মধ্যেও এরকম অনেক মানুষ আছে যারা মানুষের কাজকে ছোট করে দেখে বা হেও করে বলতে পারেন। তো আমি এখানে হচ্ছে টেবিলের মধ্যে এটা সাজিয়ে রেখেছি, আর সাথে সাথে এটা নিয়ে নিচে ফেলে দিয়েছে আর ভেঙে ফেলেছে। তো আমি এগুলো এখন নিয়ে নিচ্ছি, কাঁচের টুকরোগুলো। ও হচ্ছে এরকমই, মানে ওর হাতে পাশে যেই জিনিসগুলো পাবে সেগুলো সব নষ্ট করে দেবে। আমি এদিকে ঘর গোছাচ্ছি আর আমার ছেলেও গোছাবো করছে। এখানে হচ্ছে জুতার একটা র্যাক ছিল, এটাও সে সাথে সাথে ফেলে দিয়েছে। এটা তোলা মানে ওর মানে বলতে গেলে আপনার 5 মিনিটের ভিতরে ও 2বার এটা ফেলবে। সেজন্য কী করি, আমি এটা প্রায় সময় এটা এরকমই রেখে দিই। ওকে বলি যে তুমি এটা নিয়ে খেলো। আমি এখন জুতোগুলো সব সরিয়ে দিয়েছি, এখন এটা ওকে দিয়ে দিয়েছি যে খেলতে। তো এখানে হচ্ছে আমরা বাইরে থেকে কিছু সিরামিকের জিনিস নিয়ে এসেছিলাম, ওগুলো বের করছিলাম। সিরামিকের জিনিসগুলো আসলে হচ্ছে মেয়েদেরকে এতটা আকর্ষণ করে, জানি না অন্য কারো হয় কিনা। আমার আর ডলির কিন্তু খুব শখ যে সিরামিকের জিনিস নিয়ে রাখবো। তো আমি যখন যা পাই, ও যখন যা পাই মানে নিয়ে ফেলে, হাতের সামনে যা পাই আর কি। এগুলো হচ্ছে আমরা ঈদের পরে একটু একটু করে, সব কিছু কিন্তু একদিনে কিনি নাই, মানে একদিন একটা একটা করে মানে যখন যেটা ভালো লেগেছে নিয়ে এসেছি। তো ও ডলি প্লেটগুলো কিনেছে আর আমি এই বক্সটা মানে বাটিটা কিনেছি। তো এগুলো এখন সব বের করছি। এরপর দেখলাম যে রাতে ওর বাবা, আরাদের বাবা অনেকগুলো শোপিস নিয়ে এসেছে, মানে ওর ছেলে একটা ভেঙে ফেলেছে বা ও আরও 3টা-4টা নিয়ে এসেছে, এরকম একটা অবস্থা আর কি। তো মা কী করছিল, এগুলো বের করছিল। আমাদের ফ্যামিলিতে হয় কি, মানে যখন যার যেটা ভালো লাগে, হাতে যদি টাকা থাকে সে সেটা নিয়ে চলে আসবে বাসার জন্য। তো আমাদের বাবা তো হচ্ছে শোপিসের জন্য বেশি একটু পাগল, মানে ওর এগুলো দেখতে খুব বেশি ভালো লাগে, ওর ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে। মেয়েদের মতো ওর একটা স্বভাব বলতে গেলে, ওই দিকটা মানে সৌন্দর্যের একটা বেশি পছন্দ করে আর কি। তো এখানে হচ্ছে অনেকগুলো জিনিস নিয়ে এসেছে শোপিস, এই দুইটা, একটা আরেকটা হচ্ছে তাজমহল টাইপের একটা নিয়ে এসেছে। এরপর একটা গাড়ি, তারপরে এখানে একটা হচ্ছে জার এনেছে, 4টা জার একসাথে। এটাও দেখতে খুব সুন্দর লাগছিল আর কি। ও আসলে দোকানে গিয়েছিল আরাদের জন্য খেলনা কিনতে, ওখানে গিয়ে নাকি ওর সব কিছু পছন্দ হয়ে গেছে। এখানে একটা জিনিস হচ্ছে একটা মগ এনেছে মিস্টার মিসেসের। ওখানে আমি ভাবছিলাম যে মিস্টার কোথায়, ও বলছিল যে ওখানে মিস্টার ছিল না, সেজন্য আমি জাস্ট মিসেসটা নিয়ে চলে এসেছি। যেহেতু আমি অনেক দিন বাবার বাড়িতে ছিলাম, বাসায় ছিলাম না, তো আলমিরার অবস্থা তো কাহিল হবেই, কারণ আরাদের বাবা যখন একা কোনো কিছু হ্যান্ডেল করে তো এরকমই হয়। ওর কাপড় চোপড় যে কী অবস্থা হয়ে গিয়েছিলো, আমি সব এখন বের করে নিয়েছি, এগুলো এখন গুছিয়ে রাখবো। ওর কাপড়ের জন্য আমি আলাদা আলমিরা ইউজ করি, ওর আলমিরার মধ্যে আমার কাপড় রাখি না, আমারগুলোর সাথে ওর কাপড় মানে ওর কাপড় রাখি না, এরকম আর কি। আমাদের আলাদা আলাদা 2টা আলমিরা। তো এখানে হচ্ছে ডলির বারান্দায় একটা পর্দা লাগিয়ে দিয়েছে। তো এখানে ও অনেক ছোট ছোট চারা গাছ লাগিয়েছে, এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে এখন, মানে আজকে সকাল থেকে খুব বৃষ্টি, আজকে থেকে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এখানে। মানে বোঝা যাচ্ছে যে উপকূলীয় অঞ্চলে এখন অবস্থা খুব খারাপ, মানে সতর্ক সংকেত যা দেওয়া হয় এই সময়টাতে আর কি, মনে হচ্ছিল এখন থেকে দিয়ে দিয়েছে। তো এখানে হচ্ছে আমরা সবাই বৃষ্টি দেখছিলাম, বৃষ্টির দিনে তো সবাই অলস হয়ে যায়, এরকম একটা অবস্থা। আর এখানে বৃষ্টির পানি ধরা ট্রাই করছিল। আম্মা এখানে হচ্ছে কিছু লাড়ু বানিয়েছে, মানে বেনি চালের লাড়ু। এগুলো আপনারা খেয়েছেন কিনা জানি না। তো এখন আমরা সবাই এটা খাবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।